আসসালামু আলাইকুম। আমার পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা 1 পাউন্ডের কেকের বেস আপনাদেরকে তৈরি করে দেখাবো। এর জন্য প্রথমে 2টা ডিমের সাদা অংশ একটা বাটিতে নিয়ে ইলেকট্রিক বিটারের সাহায্যে একটু বিট করে নেব। যখন একটু ফমি ফমি ভাব চলে আসবে 30 সেকেন্ড বিট করতে হবে। তারপরে আমরা এখানে হাফ কাপের চেয়ে একটু কম চিনি 2 বারে দিয়ে দেব। পুরোটা একবারে দিতে যাবেন না। দ্বিতীয়বারে দেওয়ার পরে আরও কিছুক্ষণ বিট করে নেব। যখন একবারে ফুললি ফোমি ভাব চলে আসবে তারপর সেই বিটারটাকে অফ করে নেব। তারপরে হাফ কাপ ময়দা, হাফ চা চামচ বেকিং পাউডার, সামান্য লবণ আর গুঁড়ো দুধ দিয়ে দিব আমি 2 টেবিল চামচ। এখানে আমি হাফ টেবিল চামচ দিয়ে 4 বার দিয়েছি। এরপরে ভালোভাবে এটাকে চেলে নিতে হবে। তারপরে গুঁড়োগুলো ভালোভাবে হাত দিয়ে চেলে নিব। এরপরে সেটাকে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে একটু ভালোভাবে মিক্সড করে নেব। তারপরে যে ডিমের ফোমটা আমি তৈরি করে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ তেল, সেই ডিমের 2টা কুসুম, ভ্যানিলা এসেন্স দিয়ে দিব 1 চা চামচ এবং সামান্য পরিমাণে সিরকা দিয়ে দিব আমি। তারপরে এটাকে 10 থেকে 15 সেকেন্ডের জন্য একটু বিট করে নেব। তেল দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ডিমটা বিট করা যাবে না। 10-15 সেকেন্ড বিটের পরে আমি সেই চেলে রেখেছিলাম ময়দাটা, সেটা অর্ধেক অর্ধেক করে আমি দিয়ে দিব এবং হালকা হাতে এক পাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিক্সড করে নিতে হবে। এটা কিন্তু বেশি জোরে মিক্সড করা যাবে না, অল্প অল্প করে আস্তে আস্তে মিক্সড করতে হবে, নাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। আপনার কেকটা তখন আর অত ফ্লাফি হবে না। ধীরে ধীরে কেক করতে হবে। তারপর আমি এটা একটা 6 ইঞ্চি মোল্ডের ভিতরে নিচে একটা বেকিং পেপার বিছিয়ে উপর থেকে আস্তে আস্তে ঢেলে নেব। সাবধানে ঢালবেন। তারপর একটা কাঠির সাহায্যে আমি এটাকে ঘুরিয়ে নেব যাতে ভিতরে বাবলস ক্রিয়েট না হয়। তারপর 2-3টা ট্যাপ করে নেব আমি। আজকে আমি এটাকে একটা ওভেনে বেক করব। ওভেনে বেক করার জন্য 170 ডিগ্রি সেলসিয়াসে আমি এটাকে 5 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। আমি তারপরে 25 মিনিটের জন্য এটাকে বেক করে নেব। 25 মিনিট পরে আমার কেকটা হয়ে গেছে। যেহেতু এটা 1 পাউন্ডের কেক 25 মিনিটেই হয়ে যাবে। তারপর এটাকে আমি 2টা স্লাইস করে নেব। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। খুব সহজেই আপনারা বেসটা তৈরি করতে পারবেন কেকের। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।